তুই যে এখানে বসে বসে স্প্রাইটটা খাচ্ছিস আর আমাকে ওখানে ডায়লগ মারা হচ্ছিল যে মোমো খাচ্ছিস, চাউমিন খাচ্ছিস, এটা খুব ভালো জিনিস, তাই না? হ্যালো বন্ধুরা, কাবেরীর সাথে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই লেভেলের যদি আকাশটা সুন্দর হয় তাহলে কার না দেখতে ভালো লাগে বলুন তো। আর আমি তো এই ভাষা ভাষা মেঘগুলোকে কোনো না কোনো সাবজেক্ট বা অবজেক্টের মতোই দেখতে পাই। এই যে যেমন হয়তো কোনো একটা কচ্ছপ ভেসে আসছে, বা এই যে সামনে যে মেঘটা ভেসে আসছে সেটা ঠিক ডলফিনের মতো দেখতে লাগছে। আপনারা আকাশ দেখলে এরকম কোনো কিছু খুঁজে পান কি, সেটা অবশ্যই আমায় জানাবেন। দুপুরবেলা জানলার ধারে বসে বসে আমি আকাশটা এনজয় করছিলাম, আর ঠিক তখনই শুভম বাড়ি ফিরে আসে। আগের দিন বলছিলাম না যে আমরা বাড়ি যাব, তো আদৌ ছুটিটা কনফার্ম হয়েছে কিনা সেটা জানতেই ওর অফিসে গিয়েছিল, কারণ ছুটি না পেলে তো আর বাড়ি যাওয়া হবে না। তবে প্রথমে এসেও কিন্তু বলতে চায়নি, জানেন তো। প্রথমে বলছে যে না, ছুটিটা হয়নি, এই নেই, তার কারণ ছুটিটা ঠিক করে কনফার্মই হয়নি আমাদের। তো যাই হোক, শেষ পর্যন্ত গুড নিউজ নিয়েই বাড়ি এসেছে। तो फिर और की जा पैकिंग कर भी जा जल्दी। आपको बहुत बहुत बधाई हो। जल्दी जल्दी पैकिंग कर भी जा। आप বন্ধুর বিয়েতে যাইতে পারছো। চলো যাই, তবে প্যাকিংটা করি। তবে আমার বরমশাই জানে না যে আমি প্যাকিং না করলেও ভালো বউয়ের মতো সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। আপনারাও কোথাও যাওয়ার আগে কে এইরকম করে সব ছোটোখাটো জিনিসগুলোকে ঝুড়ির মধ্যে নিয়ে রাখেন, একটু আমায় বলবেন তো। আমি তো ছোটোখাটো জিনিসগুলোকে এইভাবেই জড়ো করে রাখি, যাতে বেরোনোর সময় বা গোছানোর সময় চট করে হাতের কাছেই পেয়ে যায়। আর এই যে এই ছেলেটাকে দেখুন, এই সব সময় হচ্ছে কি যে মোবাইলে ঢুকে আছে। হ্যাঁ, ওর একটাই কাজ, অফিসে যাও, ডিউটি করো, বাকি সময় বাড়িতে এসে এইভাবে ল্যাদ খেতে খেতে সিনেমা দেখো। আর আমাদের বাড়ির অবস্থা দেখুন, আজকে বাইরে হয়তো একটু রোদ দিয়েছে, বাট এত বৃষ্টি হচ্ছে যে বাধ্য হয়ে আমাদেরকে ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে জামা কাপড় শোকাতে হচ্ছে। শেফ শুভম কি বানাচ্ছে? আনারসের চাটনি। 1 2 3 4। কোনো কাজ করে না বলে তখন দুপুরবেলায় কথা শুনিয়েছিলাম, সেই জন্য ও এখন এসেছে চাটনি বানাতে। আসলে ও একটা আনারস এনেছিল, আর সেটা এত টক যে খাওয়া যায়নি। সেজন্যই ফাইনালি ডিসিশান নেওয়া হলো যে ওটা চাটনি বানিয়ে দেব, তারপর সেটাই ভালো লাগবে। তো রান্না করতে বেশ ভালোই লাগে, আর সেজন্যই ও চাটনিটা বলেছে যে আমি নিজেই বানাবো। বাস ভালো কথা, আমারও একটু কাজ কমে গেল। তো চাটনি বানানো কমপ্লিট হয়ে যাবার পর এখানে শুভম বসে পড়েছে প্যাকিং করতে। দেখ, এটা আমার জামাগুলো নিচে নিয়েছে যাতে দাগ হয়ে যায়, নিচেরগুলো উপরে নিচ্ছে, ভালো করে নিচ্ছে। হিঙে সুটে পোনা শুধু, তাই না? লোকের বউ সর্বগুণ সম্পন্ন হয়, আমি বর পাইছি সর্বগুণ সম্পন্ন, সব করতে পারে, তাই না? এইদিকে কি থাকবে, এখানে আমাকে ভরে নিবি, তো ভাড়া লাগবে না বাসের। বাংলায় একটা প্রবাদ আছে, নিশ্চয়ই শুনেছেন, বিয়ের দিনে লাউরোয়া। আমাদেরও হয়েছে সেই অবস্থা। কালকে আমরা বিয়ে বাড়িতে যাব, আর শুভম আজ চলেছে গায়ে হলুদ তেলে পরার জন্য পাঞ্জাবি কিনতে। বাট আসল কথাটা হলো যে ছুটিটা পেলে তবেই পাঞ্জাবিটা কিনবো, নইলে যদি ছুটিটা কনফার্মই না হয় তাহলে পাঞ্জাবিটা কিনে বেকার বেকার কি হবে। তো যাই হোক, ছুটিটা কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম সন্ধেবেলায় মার্কেটে, আর অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর ফাইনালি এই দোকানটা এসেছি। দেখা যাক এখানে ওর পছন্দ হয় কিনা। এই শুভম ছেলেটা না ভীষণ খুঁতখুঁতে। এটা শুধু ফ্যাশনের জন্য, তাহলে ওইটা তো তুলে নেবে বলে আনি দিয়ে দেখা গলায় মেডেল ঝুলছে। তো আমাদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে, আর শুভমকে এই লুকে কেমন লাগছে সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তাহলে সুন্দর করে একটা লাইক করে দিন। বন্ধুর বিয়েতে শুধু বন্ধু সাজলেই হবে, বন্ধুর বউকেও তো সাজতে হবে। আর সেই জন্যই আমি চলে এলাম পার্লারে। না বিশেষ কিছু না, শুধু থ্রেডিং করাবো। আর ভেতরে এসেই আমি বসে পড়েছি হট সিটে। আমার একদিকের থ্রেডিংটা হয়েছে আর একদিকেরটা বাকি আছে।
মুখে পাউডার থোপে নিয়ে কি ভূতের মতো লাগছে আমায় দেখতে, তাই না? তবে থ্রেডিং করালেই নিজেকে বেশ সুন্দরী সুন্দরী লাগে। এটা আর কার কার মনে হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। তুই যে এখানে বসে বসে স্প্রাইটটা খাচ্ছিস আর আমাকে ওখানে ডায়লগ মারা হচ্ছিল যে মোমো খাচ্ছিস, চাউমিন খাচ্ছিস, এটা খুব ভালো জিনিস, তাই না? হ্যাঁ, তো ভালো না হয়েছে কি হয়েছে? তুই আমাকে জোর করে মোমো চাউমিন খাইয়ে দিলি, তো স্প্রাইটটা খেলে ভালো করে একটু গ্যাস হবে। গ্যাস হবে। তাহলে মোমো চাউমিনটা হচ্ছে কি যে ডাইজেস্ট হয়ে যাবে, দিয়ে সব বেরিয়ে যাবে। বিরাট তাহলে। চলো।